কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। মানুষ পেরেশানি হয়ে যাবে আর একটাই প্রার্থনা করবে যে কখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। লম্বা একটা সময় অপেক্ষা করার পর আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন। 70,000 ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসবেন। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর হবে যে এই দৃশ্য দেখে সমস্ত আদম সন্তান চিৎকার করে উঠবে। সমস্ত আদম সন্তানের হাতে একটা কিতাব দেয়া হবে, যার মধ্যে তাদের নেকি ও গুনাহ লেখা থাকবে। তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। মানুষ যদি মিথ্যা বলে তাহলে তার জীবের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মানুষের হাত পা চোখ কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যাপারে সাক্ষী দেবে। সেদিন এতই ভয়ঙ্কর হবে, মানুষ মনে মনে এই দোয়া করবে যে আমি আবার যদি দুনিয়াতে যেতে পারতাম তাহলে কিছু নেকি করে গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে আসতে পারতাম। যখন মানুষ নিজের আত্মীয় স্বজনদের কাছে যাবে তখন তারা বলবে আমরা তো তোমাকে চিনি না। তারপর আল্লাহ বলবেন নিজের আমল তুমি নিজেই পড়ো। যদি আল্লাহ তার উপরে রাজি হয়ে যায় তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। কিয়ামতে একটি দাঁড়িপাল্লা হবে যার মধ্যে মানুষের নেকি এবং গুনাহ মাফা হবে। কিছু মানুষের গুনাহ এমন হবে পাহাড় পরিমাণ হবে, আর কিছু মানুষের নেকি এমন হবে সামান্য একটি বালির মতন হবে। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষের ঈমানকে দেখবে, যে দুনিয়াতে থাকতে আল্লাহকে এক বলে মানত, তাওহীদের উপরে বিশ্বাস রেখেছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবে। তারপরে পুলসিরাতের পুল পার করা হবে। সেই পুলসিরাতের পুল এমন হবে বেলেটের থেকেও ধার হবে আর চুলের থেকেও বারিক হবে। যদি ইমানদার ব্যক্তি হয় তাহলে সে সহজেই পুলসিরাতের পুল পার করে দেবে, আর যদি বেঈমান হয় তাহলে সে সোজা জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেখানো হবে এবং মানুষদেরকে বলবে ও আমার মুমিন বান্দারা তোমরা আমার জান্নাতের মধ্যে চলে যাও। এই জান্নাতের মধ্যে দুধের নদী বইতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত দান করেন, আমিন।